আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি, এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনী পড়েছি। পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। আমি আসি তার জন্য কোরআন শরীফ খতম করছি, দুইটা খতম দিছি তার জন্য জিয়ারত করবো তার বাড়িতে। আমি তার নির্মমভাবে যারা 15 আগস্ট তার সপরিবারে শহীদ করছে এই দেশের জন্য, ব্রিটিশরা তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে। এই ব্রিটিশ বিনিময় শক্তি না, আমি কোনো দল করি না। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে, প্রবেশ করতে দিচ্ছে না। প্রবেশ করতে এসেছিলেন যে আমি তার জন্য কোরআন শরীফ খতম দিয়েছি, দোয়া করবো। আমি এই জন্য আসছি তার পরিবারের জন্য। হ্যাঁ, আমি আর স্ত্রী, আমার 3 সন্তান সহ আসছি। আপা একটু বলবেন আপনারা মূলত কেন এসেছিলেন? আমরা আসছি আর কি, আমরা তো দেশে থাকি, তো মনে করেন দেশে থাকি। আমি ভিডিও করি না, আমি কোনো দল করি না। আমি এই দেশকে ভালোবাসি। আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। এই দেশ আবার ঠিক মির্জাফর যেভাবে এই দেশটা, জেলা পিরোজপুর, নাজিরপুর থানা। আপনি কি করেন? ঢাকায় কি করেন? আমি ঢাকায় একটু জুতোর ব্যবসা করে মাদ্রাসায় পড়াই। এটা জানবো কিভাবে? দেখতে যাই কত মানুষ এখানে দাঁড়ান, এখানে কত মানুষ দাঁড়াচ্ছে। ওরা সাংবাদিক যারা ভিতরে আছে তারা সাংবাদিক আজকে 15 আগস্ট যে জাতি এই দেশের জন্য জীবন দিল, এই দেশটা যে গড়ল, তার আজকে তার জিয়ারতটা করা যাবে না, তার কবর তার বাড়িতে দেখা যাবে না। জিয়ারত তাকে যে আজকে এই দিনে হত্যা করছে, তার সব পরিবারকে নির্মমভাবে এখানে শহীদ করা হয়েছে। এটা দেখা করা যাবে না তার বাড়িটা। যত কথা বলবো তত বেশি। আপনি বুঝেন না উনি এমন, তাহলে আনছেন কেন? আমি তো চিনি না, আমি যাবো খেলার বাসা, আমাদের উনি আপনার কি হয়? এই পরিস্থিতিতে তার মেয়ে তৈরি করছে। জনগণকে ভালোবাসছে, এই দেশের নাগরিক তারা সবাই ভালোবাসছে, এই দেশের উন্নয়নের জন্য কাজ করছে। শহীদের ব্যাখ্যা দেন। শহীদ কয় প্রকার? শহীদ কয় প্রকার? শহীদ মারা গেলে কি হয়? হ্যাঁ,